আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কোন বিষয় নিয়ে বা কোন স্কিলটা শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন বা কোনটা নিয়ে শিখলে হচ্ছে মার্কেটের ডিমান্ড ভালো বর্তমানে, বা কোনটা নিয়ে শিখলে হচ্ছে বেশি ইনকাম করা যাবে, কোনটা নিয়ে শিখলে হচ্ছে আপনি বেশি অর্ডার পাবেন, কাজ পাবেন, কোনটা শিখা হচ্ছে মানে এখন 2023 সালে এসে হচ্ছে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। তো আজকে হচ্ছে আমরা এই টপিকস নিয়ে কথা বলবো। এখন এই টপিকস নিয়ে কথা বলার একটা কারণ আছে যে সেটা হচ্ছে যে আপনাদের মধ্য থেকে অনেকে হচ্ছে মানে আমাকে কোশ্চেন করে যে কোনটা নিয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করব। এবার আমাকে এমনভাবে বলে যে আপনি যেটা বলবেন সেটা নিয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করব, মানে সেটা হচ্ছে আমরা শিখবো। তো এইরকম টাইপের হচ্ছে কোশ্চেন করে, তো তার জন্য ভাবলাম যে এই টপিক্সের উপরে হচ্ছে একটা ভিডিও ক্রিয়েট করি। তো আমি এখন আসি হচ্ছে ফাইবারে। এখন ফাইবারে কেন আসি? এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে হচ্ছে আহ, বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। তো আমি এখানে কেন আছি? তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে এক নজরে হচ্ছে আপনি সব ক্যাটাগরিগুলো দেখতে পারবো এখানে, যে ফ্রিল্যান্সিং এ কোন কোন ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করা হয়। তো এইখানে এই ক্যাটাগরিগুলো বাদেও কিন্তু আরো অনেক জিনিস নিয়ে হচ্ছে কাজ করা যায়। তো এইখানে হচ্ছে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাব। এখানে দেখেন যে গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে হচ্ছে আপনি কোনটা শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন, রাইট? তো এই কোশ্চেনটা তো এখন মাথায় আসবে। তো আজকের ভিডিওটা আপনি হচ্ছে ফুল দেখেন, তো আপনি তাহলে বুঝে যাবেন যে আপনি হচ্ছে কোনটা নিয়ে হচ্ছে আপনার শেখা উচিত বা কোনটা নিয়ে শুরু করা উচিত। তো এইখানে যদি আমরা গ্রাফিক্স ডিজাইনে যাই, এইখানে গ্রাফিক্স ডিজাইনে যাওয়ার পরে আমরা আবার অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগো ডিজাইন, দেন এখানে আবার অ্যাপ ডিজাইন, আবার ভিজুয়াল ডিজাইন, প্রোডাক্ট গেমিং ডিজাইন। তো আমরা একটা গ্রাফিক ডিজাইনের মধ্যে এখানে অনেকগুলা সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আবার যদি আমরা প্রোগ্রামিং এর মধ্যে যাই, এইখানেও দেখেন আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, দেন হচ্ছে গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, চ্যাটবট ডেভেলপমেন্ট। তো এর অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু খেয়াল করি যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার অনেকগুলা সাব ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এখন আপনাকে যে এই ডিজিটাল মার্কেটিং শিখতে হলে যে একবারে এই সবগুলো শিখতে হবে, এইখানে যতগুলো ক্যাটাগরি আছে একদম সবগুলো শিখে দেন হচ্ছে কাজ করতে হবে এমন কিন্তু না। আপনি এইখানে যে কোনো একটা শিখতে পারেন। এখানে যে শুধু এসইও শিখতে পারেন, অথবা শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারেন, দেন হচ্ছে আপনি অ্যানালাইটিক্স শিখতে পারেন, অথবা প্রোগ্রামের মধ্যে হচ্ছে আপনি শুধু ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে পারেন, অথবা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন, শুধু গেম ডেভেলপমেন্ট শিখতে পারেন। মানে যে কোনো একটা শিখে হচ্ছে আপনি কাজ শুরু করতে পারেন। এমন না যে আপনাকে সব কিছু শিখতে হবে। গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনার সব কিছু শিখতে হবে এমন না। আপনি হচ্ছে যে কোনো একটা জিনিস নিয়ে শুরু করেন। লগো ডিজাইন, ওয়েব ডিজাইন অথবা ভিজুয়াল ডিজাইন, যে কোনো একটা নিয়ে শুরু করেন। দেন হচ্ছে আপনি একটা শিখা শেষ শেষ হওয়ার পরে ওটার উপরে হচ্ছে কাজ পাওয়ার জন্য চেষ্টা করুন, আর সাথে সাথে অন্য একটা স্কিল ডেভেলপ করুন। এখন হচ্ছে কথা আসতে পারে যে বুঝতে তো পারলাম যে সাব ক্যাটাগরির মধ্যে থেকে যে কোনো একটা শুরু করতে, কিন্তু কোনটা নিয়ে শুরু করব? তো এইখানে আসে হচ্ছে মেইন কথাটা যে কোনটা নিয়ে শুরু করব, কোনটা নিয়ে শুরু করলে ভালো হয়। এখন এইখানে আপনি কোনটা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন এটা না টোটালি হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে। মানে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ এখানে হচ্ছে আপনি নিজে কাজ করবেন। এখানে কিন্তু আমি কাজ করব না বা আপনার কাজ অন্য কেউ করে দিবে না। এখানে আপনি নিজে কাজ করবেন। সো আপনাকে হচ্ছে এমন একটা কাজ চুজ করতে হবে যেই কাজটা করতে আপনার ভালো লাগে, যেটা যেটা করতে হচ্ছে আপনার ভালো লাগে, যেই কাজটা করতে আপনার ভালো লাগবে। আপনি করতে হচ্ছে বোরিং হবেন না, অনেকক্ষণ ধরে করতে পারবেন বা লং টাইম করতে পারবেন, যেটার প্রতি আপনার ইন্টারেস্ট জাগে। তো ওই রকম টাইপের কাজের প্রতি কাজ নিয়ে হচ্ছে আপনাকে আগাইতে হবে। মানে সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, মানে সাপোজ আপনার হচ্ছে ভাত খাইতে ভালো লাগে না। মানে আপনার ভাত খাইতে ভালো লাগে না, মানে সাপোজ ধরুন এখন আপনার হচ্ছে ভাত খাইতে ভালো লাগে না, কিন্তু আপনাকে প্রতিটা দিন আপনি জোর করে ভাত খাইতেছেন। এখন জোর করে আপনি কয়দিন ভাত খাবেন? জোর করে আপনি একটা যেটা আপনার অপছন্দের একটা জিনিস আপনি খাইতেছেন জোর করে, তো আপনি কয়দিন খাবেন? আপনার তো কয়েকদিন পর খাওয়ার পরে পেট খারাপ হবে, আর মন খারাপ তো আগে থেকেই আছে, কারণ এটা আপনার পছন্দ না। তো এইরকম বিষয়টা হচ্ছে যে আপনি একটা কাজ নিয়ে শুরু করলেন, মানে
আমার কাছ থেকে শুনে বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে শুনে আপনি শুনলেন যে ভাই এই যে আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছি, এখানে অনেক ইনকাম করে দিয়েছে। তো আপনি ধুপ করে কিছু না জেনে শুনে আপনি ভিডিও এডিটিং কাজ শেখা শুরু করে দিলেন। এখন আপনি দেখলেন যে আপনার তো এই কাজটা খুব একটা ভালো লাগতেছে না। তো এইটা কি তখন কি হবে যে এই ভিডিও এডিটিংটা হয়ে যাবে হচ্ছে ভাতের মতো, আর ভিডিও এডিটিং নিয়ে কাজ করাটা হবে হচ্ছে প্রতিদিন ভাত খাওয়ার মতো। যে আপনার এই কাজটা হচ্ছে আপনার ভালো লাগতেছে না, তাও জোরপূর্বক আপনাকে হচ্ছে করতে হতেছে। তো এইরকম যদি আপনি জোরপূর্বক করতে থাকেন প্রতিটা দিন, তাহলে আপনি হচ্ছে বেশি একটা দূর যাইতে পারবেন না। হয়তো বা কয়েক মাস বা কয়েকদিন কাজ করার পরে দেখবেন যে আপনি হচ্ছে গতি হারাই ফেলতেছেন, আপনি আর কাজ করতে পারতেছেন না। তো আপনাকে এখন কি করতে হবে? আপনাকে হচ্ছে করতে হবে যে আপনি আসতে পারেন ফাইবারে। এসে আপনি কি করবেন, ফার্স্টে দেখবেন যে কি কি ক্যাটাগরি আছে। আপনি এখানে ফার্স্টে দেখবেন যে কি কি ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইন আছে, প্রোগ্রামিং আছে, ওকে, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, ওকে, এর মধ্যে আছে এগুলো আছে, ঠিক আছে। তো এগুলো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস দেখবেন, প্রত্যেকটা জিনিস দেখবেন। এখন দেখার পরে আপনি আবার সাব ক্যাটাগরিগুলো দেখবেন। তো এইগুলা দেখার পরে আপনি একটা জিনিস নিয়ে রিসার্চ করবেন। যেমন আপনি আপনি এই লগো ডিজাইনে রিসার্চ করবেন, আপনি ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন। আপনি জানার চেষ্টা করবেন যে এই জিনিসগুলা কেমন, এই লগো ডিজাইনটা কেমন, এটা কিভাবে করে, এটা কোথায় কাজে লাগে, এই জিনিসগুলো হচ্ছে জানার চেষ্টা করবেন। আর আপনারা যারা জানেন অলরেডি, বা আপনাদের মধ্যে হচ্ছে এমন অনেকেই আছে যাদের একটা ক্যাটাগরি মানে পছন্দের, যে আপনার প্রোগ্রামিং ভালো লাগে, কোডিং করতে ভালো লাগে। তো এরকম অনেকেই আছে। তো এরকম টাইপের যদি আপনারা থাকেন, তাহলে আপনি কোডিং নিয়ে শুরু করবেন। আর যদি আপনি এমন হন যে আপনার কোনো পছন্দের কোনো ক্যাটাগরি নাই, আপনি নতুন, তখন হচ্ছে আপনি এইভাবে রিসার্চ করবেন। আপনি প্রত্যেকটা জিনিস এইভাবে হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করবেন। আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে, বা আপনি গুগলে সার্চ করতে পারেন। আপনি জাস্ট জানার চেষ্টা করবেন যে এই ক্যাটাগরিগুলো হচ্ছে কাজ কি। দেন এই ডিজিটাল মার্কেটিং, এসইও কীভাবে কাজ করে, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে কাজ করে, এই কাজগুলোর প্রসেস কি, এই সব জিনিসগুলো হচ্ছে আপনি জানার চেষ্টা করবেন। আর এইগুলো জানবেন হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এইখান থেকে জাস্ট একটা ধারণা নেবেন যে এই কাজগুলো কিভাবে করে, আর এই কাজগুলো করে লাভ কি বা প্রসেসগুলো কি। এইভাবে আপনি যখন প্রত্যেকটা ক্যাটাগরি ধারণা নেবেন, তখন হচ্ছে আপনার সবগুলা হচ্ছে আপনার জেনে যাবেন যে আপনি কোন জিনিসগুলা কিভাবে কাজ করতে হয়, আর কোন জিনিসগুলাই হচ্ছে কাজগুলা কি বা কোথায় অ্যাপ্লাই হয়, কিভাবে প্রসেস হয়, কিভাবে অ্যাপ্লাই হয়, এই জিনিসগুলো আপনি জেনে যাবেন। তো এই জানার পরে হচ্ছে আপনার যেই কাজের উপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট হবে, যেমন ভিডিও এডিটিং, এটা তো আপনার সবাই জানেন যে ভিডিও এডিট করতে। তো আপনার যদি ভিডিও এডিট করতে ভালো লাগে, তখন হচ্ছে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ শুরু করবেন। আবার ডিজিটাল মার্কেটিং, তো এখানে কোনো কিন্তু এডিটের কিছু নাই, এখানে হচ্ছে মার্কেটিংয়ের জিনিসপত্র। তো এই মার্কেটিংয়ের জিনিসপত্র করতে যদি আপনার ভালো লাগে, তখন হচ্ছে আপনি এই মার্কেটিং নিয়ে কাজ শুরু করবেন। কারণ যেই জিনিস আপনার ভালো লাগে ওটা নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে হচ্ছে আপনার লং টাইম যাইতে পারবেন। কারণ আপনার পছন্দের জিনিস আপনি শুরু করলে আপনার আর বোরিং লাগবে না। দেন আপনার যদি কোডিং করতে ভালো লাগে, তাহলে আপনি হচ্ছে ডেভেলপমেন্ট শিখতে পারেন। দেন আপনি যদি গ্রাফিক ডিজাইনিং ভালো লাগে, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। তো বিষয়টা হচ্ছে এইরকম যে আপনার যেটা ভালো লাগবে আপনি সেইটা নিয়ে শুরু করবেন। তো আই হোপ আপনারা এখন বুঝতে পারছেন যে আপনারা যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে কোনটা নিয়ে শুরু করবেন। তো আপনাদের যদি কোনো পছন্দের ক্যাটাগরি থাকে, তাহলে আর কোনো কিছু না ভেবে আপনি ওই জিনিসটা শিখে হচ্ছে কাজ শুরু করেন। আর যদি আপনার কোনো পছন্দের ক্যাটাগরি না থাকে, তাহলে আপনি এভাবে রিসার্চ করতে পারেন যে কোনটা কিভাবে কাজ করে। দেন হচ্ছে আপনি ধারণা পেয়ে যাবেন। দেন হচ্ছে যেটা ভালো লাগবে আপনি সেটা নিয়ে কাজ করবেন। আর ইনকাম বলতে এই সবগুলোতে ইনকাম করা যায়। আপনার যদি একটা স্কিল থাকে, ভালো স্কিল থাকে, তাহলে এই সবগুলারই ভালো ডিমান্ড আছে। সবগুলার থেকে কিন্তু কাজ পাওয়া যায়, ভালো পরিমাণে ইনকাম করা যায়। কিন্তু মানে শর্ত একটাই, যে ভালোভাবে কাজ শিখতে হবে। তো আই হোপ আপনি বা আপনারা হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন যে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বা কোন টপিকস বা কোন স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো আপনারা এখনই হচ্ছে লেগে যান যে আপনি কোন ক্যাটাগরি আপনার ভালো লাগে, কোনটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে। তো আজকের মতো এখানেই ভাই। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।